বিদেশি প্রোডাক্ট আছে যেগুলো ইম্পোর্টার নেই এবং সমস্যা বেড়েছে আরো কিছু বিষয়। এগুলো কফি সবগুলো মেয়াদ শেষ হয়ে গেছে। হ্যাঁ, মেয়াদ শেষ হয়ে গেছে, জীবাণুযুক্ত হয়ে যাবে, তাই না? এগুলো কেয়ারলেসনেস হয়ে গেছে। আপনি যখন আমার জায়গায় এসে দাঁড়াবেন তখন আপনি কাস্টমার সার্ভাইভ করতে গেলে আপনাকে এটা করতেই হবে। আপনি বিদেশি প্রোডাক্ট আছে যেগুলো ইম্পোর্টার নেই এবং সমস্যা বেড়েছে আরো কিছু বিষয়। যেমন আমরা বলি কি চকলেট, এটা নাকি চকলেট করেছে, দেখেন এই যে খোলা অবস্থা রেখে দিয়েছে এবং ময়লা আবর্জনা ভালো হতে পারে, জীবাণুযুক্ত হয়ে যাবে, তাই না? এগুলো কেয়ারলেসনেস হয়ে গেছে আপনার কার্যক্রম, ঠিক আছে? হ্যাঁ, এবং কিছু প্রোডাক্ট আছে যেগুলো ইম্পোর্টার নেই, এগুলো হ্যাঁ, এগুলো সুযোগ নেই এবং বিপুল পরিমাণে অন্যান্য যে প্রোডাক্ট সেগুলো আমরা পেলাম, যেমন এই যে কফি, না এগুলো কফি সবগুলো মেয়াদ শেষ হয়ে গেছে। হ্যাঁ, মেয়াদ শেষ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আপনার সব মেয়াদ উত্তীর্ণ না মেয়াদ আছে, মেয়াদ উত্তীর্ণ দেখে বলতেছেন, এমনি বলতেছেন দেখেছেন? হ্যাঁ, এবং এই যে কি ঘুষ এইটাও মেয়াদ শেষ হয়েছে অনেক আগে, তারপরে রেখে দিয়েছে একটি না খালি এইরকম, যেমন আমরা বলছি সেন্সোডাইন টেস্ট মেয়াদ শেষ। এইরকম বিপুল পরিমাণে বিভিন্ন রকমের পণ্য, হ্যাঁ, এই মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ওনারা কেয়ারলেস এখনো সমানে বিক্রি করে যাচ্ছে। এগুলো দুঃখজনক। যখন বিক্রি করা এটা ঠিক না, আর বিক্রি করি হয়তো বের করলে যখন আসলে দেখা ডেটটা তো অবশ্যই চেক করে দেওয়া হবে। ডেট চেক করে দেখেন, অনেক কাস্টমার একসাথে যখন আসে তখন কি করেন? আসলে আমাদের তো যেটা আমরা যারা এই ফার্মাসিস্ট তারা তো আসলে এগুলা ডেট দেখেই বিক্রি করি। অনেক কাস্টমার যখন আসে তখন দেখা যাচ্ছে যে আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও দেখার সুযোগ পান না, এরকম হয়। তখন অটোমেটিক্যালি মেয়াদ উত্তীর্ণ ওষুধ চলে যায়। আর এই ওষুধটা খেলে তো স্বাভাবিকভাবে রোগ তো ভালোই হবে না, বরং বিপরীত আর একটা রোগ যুক্ত হয়ে যেতে পারে তার শরীরে। আর তখন কি হবে? ডাক্তারের দুর্নাম হবে, ডাক্তারের দুর্নাম হবে, তখন বলবে দেশে না ইন্ডিয়াতে চলে যায়, ওই করে চলে যায়, তখন লোকজন ডলার নেই, তাই না? দেশে তো ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে আপনাদের কারণে তো দেখানো যাচ্ছে না। টেস্ট করি সেখানে যাচ্ছে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট দিয়ে টেস্ট করা হয়, তাহলে অ্যাকুরেট রেজাল্ট আসে না। অ্যাকুরেট রেজাল্ট যদি না আসে তাহলে ডাক্তার সাহেব যে প্রেসক্রিপশন লিখবেন সেই অ্যাকুরেট প্রেসক্রিপশনের ওষুধ লিখতে পারবেন না তো। আলটিমেটলি দোষ হচ্ছে কাজ এই ডাক্তার সাহেবের। ডাক্তার সাহেব আমাদের দেশ খুব স্মার্ট, কিন্তু এই নিচের দিকে এসে সমস্যা হচ্ছে। একটা ল্যাবে হচ্ছে কি ডায়াগনস্টিক সেন্টারে টেস্টের সমস্যা হচ্ছে মেয়াদ রিয়েজেন্ট দিয়ে টেস্ট করার কারণে। আর একটা সমস্যা হচ্ছে সেটি হচ্ছে যে ওষুধপত্র যেগুলো দিচ্ছে সেগুলো মেয়াদ উত্তীর্ণ বা নকল ওষুধ দেওয়ার কারণে ওষুধে কাজ করছে না, তখন স্বাভাবিকভাবে রোগীরা ওই করে চলে যাচ্ছে, সীমানা পার হয়ে ওপরে ডলার গুলো নিয়ে যে দিয়ে আসছে ওই করে। এগুলো দুঃখজনক বিষয়, সবাইকে এগিয়ে আসতে হবে দেশ গঠনের জন্য। ঠিক আছে, আশা করি এরপরে আর এরকম অপরাধমূলক কার্যক্রম আপনার প্রতিষ্ঠানে হবে না। এই তো, যদি হয় তাহলে আইনের সর্বোচ্চ যে দণ্ড আছে সেটি প্রদান। এখানে রাষ্ট্র দেখতেই হবে। হ্যাঁ, লেখেন 10,000 টাকা রসিদ, বুঝে পেলাম, কথায় লিখে দেন, কথায় লিখে দিয়ে শহীদ নাম লিখে দেন যে 10,000 টাকা বুঝে, টাকার মূল রসিদ বুঝে পেলাম, থাক এটা থাক। হ্যাঁ, আমার এখানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে, আর হলো মেয়াদ উত্তীর্ণ কিছু পণ্য পাওয়া গেছে যেটা বিদেশি ইম্পোর্টার ছিল না, যার জন্য আমার জরিমানা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একবারে এটা ইনজেকশন মেয়াদ উত্তীর্ণ, এটা দিলে তো মানুষের মৃত্যু হতে পারে। এটা তো ভাই আমার না, এটা কিন্তু আমার প্রোডাক্ট না। অনেক সময় দেখা যায় আমি মহল্লার মধ্যে দোকান করলেও অনেকের মুখের সম্পর্কে রাখতে হয় যে ভাই একটু রাখেন আমি এসে নিব, এটাই। কিন্তু এটা আমার প্রোডাক্ট না। ভাই আপনি যখন আমার জায়গায় এসে দাঁড়াবেন তখন আপনি কাস্টমার সার্ভাইভ করতে গেলে আপনাকে এটা করতেই হবে। আপনি এটা হয়তো না, এটা মেয়াদ উত্তীর্ণ না, এটা মেয়াদ উত্তীর্ণ না, এটা জাস্ট রাখা হয়েছে ভাঙা। এখন এটা আমি করিনি, যিনি ইউজ করবে তিনি রেখে গেছে। হ্যাঁ, মানে উনি রেখে গেছে, পরে ভেঙে গেছে,
মেডিসিন একটু নাকি ছিল, যে পরবর্তীতে উনি এসে দিবে। আপনি রাখবেন না ফেলে দিবেন না? এছাড়া এটা তো আমার রাখাই যাবে না, কিন্তু এখন অনেক সময় মহল্লা ভিত্তিক দোকানে আমাদের রাখতে হয়, আমি না রাখলে আরেকজন একটু রাখে। বিভিন্ন ধরনের মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট আপনি রেখেছেন, এইখানে কেন রেখেছেন? এখানে তো আমরা ইচ্ছাকৃত ভাবে কেউ কিছু রাখে না। কিন্তু রাখে না, আপনার এই দোকান থেকে তো একটা প্রোডাক্ট মানুষ কিনে নেবে, তো সেটা যদি আপনার মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট কেউ কিনে নেয়, সেটা খাওয়া তো মারাও যেতে পারে। 100% মারা যাবে তো, ঠিক আছে, মারা না যাক, ভুগবে, এটাই তো ক্ষতিকর। হ্যাঁ, আপনার তো ওষুধের দোকানে আপনি কেন রাখলেন? এটা অন্যায় না? ওষুধের দোকানে মেয়াদ মানুষ উত্তীর্ণ trust করে কেউ আছে, রাখে না। ভালো প্রোডাক্ট এটা দেখা যায় বিক্রি না হওয়ার কারণে হয়ে যায় মানে সচেতনতা না কারণে। এটা ন্যাশনাল আপনার অপরাধ হয়েছে, এটা তো আমার অবশ্যই অপরাধ, যেহেতু আমি এখানে এই করি, এটা আমার অপরাধ। Next time থেকে এরকম করা যাবে না। না, এটা কখনোই করা যাবে না। আমি আগেও দোকান শুরু থেকেও বলবো, শেষ থেকেও বলবো, আর আমি যখন থেকে এই লাইনে আসছি সেখান থেকে স্বীকার করে আসছি, মেয়াদ উত্তীর্ণ রাখা যাবে না, বেচা যাবে না, নকল ওষুধ বেচা যাবে না। আমার